আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর উপলক্ষে আজকে দুটি ছবি এঁকে দেখাবো। প্রথমে একটি সার্কেল এঁকে নিচ্ছি এবং স্কোয়ার দিয়ে আবার একটি ফিগারের অংশটা এঁকে নিচ্ছি এবং এক পাশের হাতে স্কোয়ার দিয়ে এঁকে নিয়েছি, আর এক পাশের হাতে ট্রায়াঙ্গেল দিয়ে এঁকে নিলাম। খুব সুন্দরভাবে ছবিটি আমি এঁকে নিচ্ছি। আমাদের ছোট্ট সোনামণিদের জন্য যতটা সহজ করার দরকার ঠিক ততটা সহজ করারই ট্রাই করেছি। দেখেন, হাতে ফ্ল্যাগ নিয়ে পেছনের যে সাইডটা একটা লুঙ্গি পরা একটা ফিগার এঁকে নিয়েছি এবং পায়ের অংশের কাছে আমি কিছু ঘাস দিয়ে দিলাম যাতে বাচ্চাদের খুব সহজ হয়, এবং সামনের অংশটায় আমি একটা সার্কেল দিয়ে মাথায় এঁকে তারপরে খুব সুন্দরভাবে যে পুরো ফেসের শেপটা এঁকে নিলাম, তারপরে স্কোয়ার দিয়ে ফিগারের শেপ করে নিলাম এবং হাতের শেপটা ট্রায়াঙ্গেল দিয়ে এবং আরেকটা শেপ হচ্ছে স্কোয়ার দিয়ে এঁকে নিয়ে ফ্রন্টের সাইডটা এঁকে নিলাম। পায়ের অংশটা খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি। আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে অবশ্যই তাদের আমরা সবাই শ্রদ্ধা করি। তারা খুব গ্রামে সহজ সরল সাধারণ মানুষ ছিল। লুঙ্গি গামছা পরে হচ্ছে তারা দেশের জন্য যুদ্ধ করেছে। তো স্বাধীন দেশের স্বাধীন পতাকা নিয়ে 16ই ডিসেম্বরে আমরা যে উদযাপন করব, আমাদের বিজয়ের উল্লাসটা যে উদযাপন করব। তো দেখেন, আমি ক্যামেরা খুব কাছ থেকে নিয়ে আমি কালারটা করার ট্রাই করেছি যাতে ছোট্ট সোনামণিরা কিভাবে অয়েল পেস্টেলের টিটি কালার দিয়ে হচ্ছে ঘষে ঘষে কালার করতে পারছে। তো দেখেন, খুবই ইজিভাবে করার ট্রাই করেছি এবং ফ্ল্যাগটা আমি গ্রিন কালার দিয়ে করছি এবং মাঝের বৃত্তটা রেড কালারের করে দিচ্ছি। কত সুন্দরভাবে দেখেন, পেছনে দূরের গ্রামটা একটু ডার্ক কালার হয়, তাই আমরা একটু ডার্ক গ্রিনগুলো ইউজ করছি। তো এত ইজিভাবে বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমরা ট্রাই করছি। তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আমি হাতে এবং মুখে স্কিন কালার দিয়ে দিচ্ছি এবং এই স্কিন কালারটা এত সুন্দরভাবে দেওয়ার ট্রাই করেছি যাতে আমি কোনো শেডিং ইউজ করি নাই, একদম খুব সলিডভাবে যাতে বাচ্চারা খুব সহজে বুঝতে পারে। এবং আমি পতাকার কালারটা করে নিলাম। এরপরে হচ্ছে আমি পতাকার যে বাঁশের অংশটা সেটা করে নিলাম এবং দূরের গ্রামে আমি একটু ব্লু কালার ইউজ করেছি, সেটা হচ্ছে পুশিয়ান ব্লু, এবং এই ফিগারটায় হচ্ছে আমি পার্পেল কালার ইউজ করেছি। দেখেন, খুব সুন্দরভাবে পার্পেলটা লাইট ডার্ক কীভাবে শেডিং দিয়েছি এবং চুলে হচ্ছে আমি ব্ল্যাক কালার ইউজ করছি, কারণ অয়েল পেস্টেল টিটি কালার ব্ল্যাক কালারটা যদিও খুব মেসি করে। তো হচ্ছে আপনারা চাইলে ডায়মন্ড কালার ইউজ করতে পারেন, যেহেতু ভিডিওর কারণে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। খুব সুন্দরভাবে একটি ফিগারের অংশটা হয়ে গেল। এরপরে নিচে লুঙ্গির অংশটা আমি একটু রেড কালার দিচ্ছি, রেড কালার দেওয়ার পরে অরেঞ্জের শেডটা আমি দিব। তো একদম ইজিভাবে বিজয়ের উল্লাসটা আমরা উদযাপন করতে পারবো একে। তো ছোট্ট সোনামণিরা আমার ভিডিও দেখে যদি তাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি কি ভুল ত্রুটি হয়েছে অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার ট্রাই করবেন, যে কোন সাইড থেকে ভিডিও করলে বাচ্চাদের বুঝতে সহজ হতো, কতটা কাছে নিলে বা কতটা দূরে নিলে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি আপনাদের জন্যই আরও সুন্দর সুন্দর ভিডিও করতে চাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। এখন হচ্ছে পুশিয়ান ব্লু কালারটা দিচ্ছি, এরপরে ডার্ক ব্লু, এরপরে হচ্ছে ডার্ক গ্রিন, লাইট গ্রিন করে পুরো হচ্ছে গ্রাসটা করে ফেলবো এবং দূরের আকাশটা হচ্ছে করব শেডিং করে ব্লু শেডের এবং দূরের যেই ফসলের মাঠগুলো সেগুলো আমি সুন্দরভাবে কালারটা করে ফেলবো। তো পুরো ভিডিওতে দেখার জন্য আমার সাথে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আপনাদের সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পারি। এবং দূরের যেই ফসলের মাঠটা আমি দূরে যে অংশটা সেটা আমি ইয়েলো কালার করছি।
এরপরে লাইট গ্রিনের শেডটা করছি। এরপরে ডার্ক গ্রিনটা ধরে ফেলেছি। এরপরে আরেকটু ডার্ক গ্রিনটা করছি। পুরো ফসলের মাঠ এবং গ্রাসগুলো আমি সুন্দরভাবে এই কালারটা করে দিব। এরপরে হচ্ছে আকাশটা করে নিচ্ছি। আমি এখানে দুইটা শেড ইউজ করছি, লাইট ডার্কের দুইটা শেড ইউজ করছি। পুরো কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে দেখে ছবিটা আঁকতে পারবে। ছোট্ট সোনামণিদের জন্য এই ছবিটা আর্ট করা। ধন্যবাদ।